তোরা কইছিলাম বউ কি কয় না না কয় এটাতে অন্য মানুষের কস আজকে বাসায় তোর একদিন কি আমার একদিন আয় এই কই ধরো কিসের জন্য ব্যাগ ধরো উঠাও কেন বুঝতেছস না কিছু সম্পত্তি লাগবে সম্পত্তি এ বেড়ে সম্পত্তি লাগবে আরে তুই ভালো আছো আপু হ্যাঁ ভালো আছি তুই ভালো আছিস হ্যাঁ তো একটা ফোন টোন দিলি না কিছু ভুলা গেছো দুপ কায়দা পারবো না আমি সালাম দিতে পারবো না ভুলা যায় না এটা আমার বাপের বাড়ি তোমার না মেয়ে আচ্ছা, আপনার সম্পত্তি আপনার মেয়ের জামাই আমি আপনার সম্পত্তি কার নামে দিবেন আমার নামে দিবেন আপনার কি কোনো ছেলে আছে কইছি তুই আমার আব্বু আমারে শিক্ষা দিবি তোরে কি আমি দেখতে কইছি আমার বইনের চেহারা কেমন আমার বইনে কি করে কথা এখন পর্যন্ত আমার জামাই নাস্তা আসে নাই কেন আমি তো জানি না তোর জামাই আসছে এই কথায় শুধু চোপা চালাইতে পারে বলতেছি কি টাকা পয়সা লাগবো না সম্পত্তি লাগবো সম্পত্তি লাগবো কার এই সম্পত্তির বুদ্ধি কে দিছে সত্যি কথা কবি না ঝাড়ুয়ানু ঝাড়ু তো বাইরে হলিউড হিরো হয়েছে বাবা সম্পত্তি না দিলে আপনার চাপার মধ্যে চড়ায় অরায়াম চরায়াম করে কারণ ও বাবার একটা চেক বানাইছে ভাঙাইবো আর খাইবো 2 দিন পর পর আয় 5,000 টাকা দাও কি কম নাই নাকি 10,000 টাকা দাও এই কই ধরো কিসের জন্য ব্যাগ ধরো উঠাও কেন তুমি ইদারিং ধরে মুখে মুখে তর্ক করা শিক্ষা গেছো কিন্তু তর্ক করো কেন হ্যাঁ জানো না তোমার এক সপ্তাহ আগে বললি না যে বাবার বাড়িতে যাব হ্যাঁ বলছো কিন্তু আজকে যাবা আপু আসছে বড় আপু আসছে বাবার বাড়িতে এখন ওইখানে যাইতে হইব আর শোনো তোমারে নিতাছি আমার আব্বুর আর আমার আম্মুরে শিক্ষা দেবা কেন? বুঝতে পারছো সম্পত্তি আমাদের নামে করা চাই ওই সম্পত্তি যদি আমাদের নামে করতে না পারি তাহলে ওই যে আমার সৎমা আছে না সব লেখায় লইয়া যাইব বুঝো আমরা তো 2 বোন আমাদের তো আর কোনো ভাই নাই হ্যাঁ। এখন ওই ঘরে যদি একটা হয় তাহলে তো সব সম্পত্তি ওই ঘরের মাইপোলার নামে হয়ে যাব তার আগে আমাদের নামে আমরা লিখে নেব বুঝতে পারছো ওই বাড়িতে যাইয়া তুমি আব্বুর আর আম্মুরে এরকমভাবে শিক্ষা দেবো যেন আমাদের নামে সম্পত্তি লিখে দিতে বাধ্য হয় আজকে না করো না তোমাকে তো বুঝো কি করবো সমস্যা নাই যা করার সব করবো চলো আমার একটু ভয় লাগে তোমার বড় বোনরে দেখলে না আমার মনের ভিতরে ধুক 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 করে দুঃখ দুঃখ করবো কে হুম ওরে তোমার দেখলে জেঠনি হয় তোমার শালি হয় না যে প্রেমে পড়বা ওরে দেখলে আমার ভয় লাগে ওর চেহারাটা কেমন দেওয়া যায় ভাজে কেমনই দেওয়া যায় তুমি আমার বোনরে নিয়ে তুমি কথা বলতেছো হ্যাঁ তোমার সাহস তো কম না তোমার নিজের চেহারা নিচে একবার আয়নায় দেখছো কখনো তুমি আমার বড় বোনের কথা বলতেছো আচ্ছা চলো ধমক দিয়ে কথা কবে একদম নারুলি টিপে ধর্ম চলো বেশি করে হ্যাঁ হাঁটো হাঁটো ফকিরের যন্ত্রণায় আর বাঁচি না আরে তুই ভালো আছো আপু হ্যাঁ ভালো আছি তুই ভালো আছিস হ্যাঁ তো একটা ফোন টোন দিলি না আয়সা বলি বুঝলাম না তোমার তো ওদিনকেই বললাম যে আমি আসমনে ও আচ্ছা আসবো তোমার এই বড় বোনটারে আমার দেখতে মন চান তোমার যে একটু সায় সালাম তো একটা পায় সব কিছু ভুলা গেছো দুপ কায়দা পারবো না আমি সালাম দিতে পারবো না ভুলা যায় না এটা আমার বাপের বাড়ি তোমার না মেয়ে কিছু হয়েছে না আপু কিছুই হয় নাই আসো ভাই ভিতরে আসো বসো তো ঠোঁট না আমি সেলাই করবো খালি বাসায় যাই আচ্ছা আব্বু আব্বু কই ভিতরে আছে কি হয়েছে জামাইয়ের কি মন খারাপ আরে না পেটে ব্যথা করে চলো ও, আস ভিতরে আমি এখানে বসি যদি তুমি তাল বাহানা করছস না রেজিনাল লেস না এটা ঠিক করে দেবো চল হাট আরে চলো ওষুধ বলছি তো ওষুধ আর না এই দেবো চলো আরে তো- চলো আসার সময় ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসবি না আচ্ছা ওই পেটে ব্যথা না তুমি আসো এমন করতেছো কে লিখা বুঝলাম না কেমন করবে হুম কি শুরু করছো তুমি তোর আমি কি শিখাই আনসালাম আর কি করতাছস তুই কি হ্যাঁ? করতেছি আমি তোর আমি শিখাই আনছি একটা তুই আইয়া করতাছস আর একটা আমি কিন্তু চলে যাবো তুই চলে যাবি যা যা কি হলো যা যাস না কেন তুই ব্যাগ ফালাইলি কেন তোরে আমি কইছি তুই আমার আব্বু আমারে শিক্ষা দিবি তোরে কি আমি দেখতে কইছি আমার বইনের চেহারা কেমন আমার বইনে কি করে আমার বইনের দেখলে তোর কাজ হলে তোরে কি আমি ওরে দেখার জন্য নিয়ে আসছি হ্যাঁ না তোর ওর লাগে বিয়ে দেওয়ার জন্য আনছি ইয়াদব আর একটা যদি কোনো কিছু করস না দেশ তোর আমি কি করি চল ভিতরে চল আমি যাবো না আমি চলে যাবো চলে যাবো মানে
কি সমস্যা? না যাবো না, হুম, যাবো না। ভিতরে যা, যা। তোর বিয়েটা করাই লইছি। হেই! আম্মা, আম্মা, এই বুড়ো মাতারিও কই যে থাকে না, মাঝে মধ্যে মন চায় কি যে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিই। আসছি, জামাই নিয়ে আসছি, এখন পর্যন্ত কোনো খবর নাই। হ্যাঁ, বাড়ির মানুষজন কি সব মরছে নাকি? তুই একটা জিনিস বুঝলাম না। আরে মিম, তুই ভালো আছিস? কখন আসছি? হ্যাঁ, কখন আসছি? আমি ছাদে ছিলাম। সাদা ছিলাম মানে? আপনি দেখেন না আমরা আসতেছি, দরজা নক করছি, আপু দরজা খুলছে। সমস্যা কি আপনার? আপনার কি আমার বাবার ঘরে থাকার ইচ্ছা আছে? সংসার করার কি ইচ্ছা আছে আপনার? তো তুই চিল্লাইতেছিস কেন? আমি তো ছাদে ছিলাম, আমি শুনি। আমি আমার জামাই নিয়ে এই বাড়িতে আসছি, আপনি কেন দরজা খুললেন না? হ্যাঁ, আর দরজা খুললেন না ভালো কথা, এখন পর্যন্ত আমার জামাই নাস্তা আসে না কেন? আমি তো জানি না তোর জামাই আসছে। এই কথায় শুধু চোপা চালাইতে পারেন? হ্যাঁ, খালি চোপা চালান, মুখে মুখে তর্ক করেন। বেয়াদব হয়ে গেছেন আপনি আগের চেয়ে। আব্বা কো? আমার মনে হইতেছে তুই আমার মা, আমি তোমার মেয়ে। আল্লাহ, এই মাথায় বেশি কথা কথা আমি কি করবো? বেশি কথা বললে কিন্তু একদম মাটির নিচে গাইতে রাখবো। যান, আমার জামাইয়ের জন্য নাস্তা বানান। যান। আইতে না আইতে তোরা আসল রূপ দেখাইতেছিস। এই আসল রূপ আর ওসল রূপ না পরে দেখাই মনে তো সব। আর একটা পাঠারে লই এসি, পাঠার ঘরে পাঠায় কোনো। কি আসলো এইসব? এই কে? এই কে? ও আব্বা, ভালো আছো? এই তো আছি। কখন আসছো? এই তো কিছুক্ষণ আগে আসছি। একাই আসছো নাকি? না, আপনার মাইয়াও আসছে। তারপর কি মনে করে হঠাৎ করে? আইছি, একটা কাজে আসছি। নাস্তা পানি করছো কিছু? জি না আব্বা। কেন, সমস্যা কি? কোনো সমস্যা? সমস্যা আছে। বলো। টাকা পয়সা লাগবো? টাকা পয়সা লাগবে না, কিন্তু সম্পত্তি লাগবে। বুঝি নাই আমি। বলতেছি কি, টাকা পয়সা লাগবে না, সম্পত্তি লাগবে। সম্পত্তি লাগবো। কার? মানে বুঝি নাই আমি। এই বেটা, এই বুঝোস না কার সম্পত্তি লাগবো? শ্বশুর দেখা সম্মান দিতেছি, না এলে কিন্তু বইরা দিতাম একদম। ঠিক আছে? বুঝলাম না কিছু, আমি বুঝতেছি না, বলো। বুঝতেছস না কিছু? সম্পত্তি লাগবো, সম্পত্তি। এই বেটা, এই সম্পত্তি লাগবো। বুড়ি হইছস, না এলে থাপড়াইতাম। ঠিক আছে? এই মিম, কি সম্পত্তি লাগবে? সম্পত্তি বুঝেন না? বাংলা কথা কি বুঝেন না? বুঝি। তা বুঝেন তাহলে বুঝাই না, বুঝার মতো বান করতেছেন কিসের জন্য? কয়েকদিন পর পর আপনার মায়ের যে পাঠাই আপনার বাসায়, সম্পত্তিটা লেখা দেন না কেন? আমার সম্পত্তি আমি কারে দেবো, কখন দেবো, কোন সময় দেবো, এটা কি আরেকজনের কাছ থেকে অনুমতি নিতে হইব? আপনার সম্পত্তি ঠিক আছে, আপনার সম্পত্তি, আপনার মেয়ের জামাই আমি। আপনার সম্পত্তি কার নামে দিবেন? আমার নামে দিবেন। আপনার কি কোনো ছেলে আছে? আপনার কোনো ছেলে আছে? এটা কি মানে বাধ্যতামূলক যে শ্বশুরের সম্পত্তি মেয়ের জামাইয়ের নামে দিতেই হবে? তোর মাইয়ারে বিয়া করছি বেটা, বিয়া করছি কিসের জন্য? সম্পত্তির জন্য। এই সম্পত্তি আপনার যে বড় মাইয়া আছে, শুনলাম ওর জামাইয়ের নামে নাকি লেখা দিবেন। এই, কি হয়েছে? ও আব্বারে বলতেছি যে আব্বা, কি বলতেছো? তুমি যা বলছো তাই বলতেছি। কইছি দিব। আব্বা, কি কইছে তোমাকে জামাই? কি কইছে? কি বলছে? আমি আর ভাষা বুঝি না। ভাষা বুঝো না মানে? আচ্ছা তুমি একটু ভিতরে যাও, দেখতেছি আমি বিষয়টা। কেন ভিতরে যাবো কেন? যাও ভিতরে যাও, তোমার এখানে তোমার কোনো কাজ আছে? যাও ভিতরে যাও, আমি দেখতেছি বিষয়টা। আব্বা সম্পত্তি দিব কইছে, যাও তুমি, আমি দেখতেছি। যাও 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 তুমি। কি কি? মাইয়ার সামনে হুজুরগিরি করেন না। আপনি যে কত তোমার বদমাস, সম্পত্তি না দিলে আপনার চাপার মধ্যে চড়ায়। অরায়াম চরায়াম কয়ে লাভ নাই। আমার সম্পত্তি আমি কারে দিব না দেবো এটা আমার একান্ত ব্যাপার। আপনার সম্পত্তি একান্ত ব্যাপার, আপনার না আমার একান্ত ব্যাপার। আপনার সম্পত্তি কে পাইবো না পাইবো? আপনার মাইয়া আপনার সম্পত্তি পাইবো, আমার নামে নাই দিলেন। আপনার মাইয়ার নামে তো সম্পত্তি দিবেন। আপনার সম্পত্তি লেখা দেন আপনার মাইয়ার নামে। প্রশ্নই ওঠে না। সম্পত্তি লেখা দিবেন। প্রশ্নই ওঠে না। দিবেন মানে দিবেন। আমি বলছি দিব না। এই যাবার কথা দিবেন না, এখন কিন্তু আপনার থাপড়েন। তুমি থাপড়াইলে আমার আমার হাত কিন্তু আপনার গায়ে উঠতে যাবে আব্বা। তাহলে আমার হাতটা খুইলা কি শোকেসে রেখে দেবো?
তুমি মায়ার জামাই এটি ভুলে যাবো আমি। মাইয়ার জামাই আমি, যদি আপনার মাইয়ার জামাই হইতাম তাহলে সম্পত্তি ঠিকই আমার নামে দিতেন। না, সম্পত্তি ছেলেরে দেয়, মেয়েরে দেয়, মাইয়ার জামাইরে দেয় না। মাইয়ার জামাইরে কেন আমি সম্পত্তি দিতে যাবো? বিয়া মাইয়া বইছে, আমি বইছি না? আমি তোমার মার লগে শুয়ে আমি তোমার জন্ম দিছি যে সম্পত্তি তোমারে দেবো। বাপেরটা এরকম জোর করতে পারো না, শ্বশুরেরটায় জোর করো। আপনি কি আসলে কি আমার শ্বশুর নাকি অন্য কেউ? না, তোমার দুলাভাই। আপনি কি আমার শ্বশুর নাকি অন্য কেউ বলেন? না, তোমার দুলাভাই আমি। তোরা কিন্তু ভালো হয়ে করতেছি, সম্পত্তি দি আঙ্গুল ভাঙ্গা একটা জায়গা মতো দিয়ে দেবো। কিভাবে যে সম্পত্তি নিতে হয় ওটা আমার জানা আছে। আচ্ছা, তুমি নিও যেভাবে পারো, যাও। ঠিক আছে, কালকের ভিতরে সম্পত্তি না দিস আচ্ছা। না, তো এই বাসাতে আছে না, আচ্ছা। লাইট থাইতে বের করব। ঠিক আছে, কথাটা জানি মনে থাকে। বাংলা ছবির ভিলেন আছে ড্যানি সিডাক। বাবা রে বাবা, সম্পত্তি কীভাবে নিতে হবো দেখা দিমু, হ্যান করুম ত্যান করুম। আঙ্গুল একটাই আছে, আর নাই, সারা শরীর একটাই আছে। এটার একটু পর দেয় আমারে, যেমন লাগে আমি জীবন আঙ্গুল দেই নাই। আলার বুথ আঙ্গুল ভাঙ্গা একেবারে যেন্দা পায়খানা করো সন্ধ্যা ঢুকাই দিম। ফাজিল বেয়াদব। ভালোবাসা দেই, আন্তরিকতা দেই, মনে করে আমার শ্বশুর বুঝি না। সম্পত্তি আমার, আমার সম্পদ আমি কি করুম, কারে দিমু, কখন দিমু, কিভাবে দিমু, আমি এই জিনিসটা বুঝি না। কার সাথে কথা কইতেছো? পাগল হয়ে গেছো? বুঝো না, মিমের জামাই বাই ফোর্স বাধ্যতামূলক তাকে সম্পদ দিতে হবে। কেন, আমি কি মূর্খ নাকি? আই এম এডুকেটেড পারসন। কার কথা কইতেছো? তোমার মেয়ে কি খুব ভালো মানুষ? মায়া শিখাই দিছে, মায়া শিখাই দিয়ে তো লাভ নাই। তোমার মেয়ে- সম্পদ আমার, আমার কথা শোনো, লেট মি ফিনিশ। আমার সম্পদ আমি কাকে দেব না দেব সেটা একান্তই আমার ইচ্ছা। আমার মেয়ে চাইলে হবে না। আমার মেয়ে কীভাবে ভাবছে আমি একটা ব্লাইন্ড চেক, আমার ভাঙাইব আর খাইব, প্রশ্নে ওঠে না, কোয়াইট ইম্পসিবল। আমি আমার ভালো মন্দ বুঝি, আমার ভালো কিসে মন্দ কিসে আমি সব বুঝি। তুমি এত কিছু বুঝো, আমার উপর অত্যাচার করো তোমার মেয়েরা, তুমি তো হেডা বুঝো না। আমার মেয়েরা যদি অত্যাচার করে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন মেয়ের সব লাথি দিয়ে বের করে দেবো। তুমি আমি কিভাবে সুখে থাকবো সেই চিন্তা করব। এত কালগো চিন্তা করতে করতে বিনিময় কিছুই পাইনি। আজকে আইসা আমি জিগাইছি মিম ভালো আছো, সে কথা কইতে ও আমার চটকরান আছে। আর তো কইছি যা কর। কদিন পর পরে আসে 20,000 টাকা দাও, 10,000 টাকা দাও। টাকার কি গাছ লাগাইছি আমি এখানে? হ্যাঁ, এ বান্দির পুত টাকার। এই রুনা, জি আব্বা। তার কি সম্পদ লাগবো? না তো। টাকা পয়সা লাগবো? না এই বাড়ির যা অংশ আছে এখান থেকে কি তোর নামে আলাদা লিখে দিয়ে দেবো? না না। তোর জামাইরে দিতে হবো? জি না। লাগবো না? জি না। এই মেম, খালি আমার বাই করে দিলে তোমার 2 মেয়ে শান্তি হইব। আচ্ছা। আমি ওকে সৎ মা। কথা কি আমি কইতেছি না তুই কইতেছিস? তুমি তো এগুলি শোনো না, তোমার সামনে তো এগুলি করে না। একদম চোপ, দোনো মাইয়ার সামনে কইতাছি। মেম, ওই কথা ওই রুমে হ্যাঁ আব্বা। কি সম্পত্তি লাগবো? সম্পত্তি লাগবে মানে? মানে তখন যে ওয়ারিশের সম্পত্তি আছে না অংশ, ওইটা কি লাগবো? টামাটামাটি দেবো না? আচ্ছা, দুইজনের মধ্যে 2 রকম, ঠিক আছে? আমি এই যে একটা মহিলার বিয়ে করছি না, ও কিন্তু আমার কাছে বিয়ে বসছে অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে, ওর একটা ভবিষ্যৎ মানে আছে। এই সম্পত্তি স্বপনার নামে লিখে দেবা এই আশা নিয়ে আমি বসে? আমাকে বলতে দাও, ও কিন্তু অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে আমার কাছে বিয়ে বসছে, ঠিক আছে? ও জানে যে আমার 2টা মেয়ে আছে। আমার মেয়েদের যতটুকু প্রাপ্য আমি ততটুকু দিব, এবং ওর যতটুকু প্রাপ্য ওকে আমি ততটুকু দিব, যেন ভবিষ্যতে কোনোদিন কারো কাছে হাত পাততে না হয়, অন্তত লাইরা চেরা খাইতে পারে, সুখে থাকে। ও তোমার 2টা মেয়ে দেখা আসছে, তুমি ওনার মাইয়ে পোলা দেখানো নাই? হ্যাঁ। হ্যাঁ, ওনার মাইয়ে পোলা তুমি টানতাছো না? হ্যাঁ, টানবো। তাহলে সমস্যা কি? অবশ্যই টানবো, যেহেতু আমি ওর গাছ, আমার গাছের নিচে তোর ছায়া, তো এটা দেখার দায়িত্ব তো আমার নাকি? আর আমি যদি ওর সাথে 2 নম্বর করি, আল্লাহর তরফ থেকে আমার উপরে গজব আসবে। মানে এখন কি চিন্তা ভাবনা করতেছো যে আমাদের এই চুপ করো আপু তুমি। তোমার মতো না অত ভালো মানুষই আমি এখন পর্যন্ত হইতে পারি নাই, আর ভবিষ্যতেও পারবো না। না, পারবে না, কারণ ও বাবার একটা চেক বানাইছে, ভাঙাইবো আর খাইবো। 2 দিন পর পর আয় 5,000 টাকা দাও, তোমার কি কম নাই নাকি? 10,000 টাকা দাও, 20,000 টাকা দাও, 500 টাকা দাও, 1,000 টাকা দাও। এই টাকা খালি যে নিতাছো আর ভাঙতাছো, টাকাটা আসে কোত্থেকে একটাবার ভাবো? ও তো বলে না একবারও যে আমাকে 5,000 টাকা দাও, 10,000 টাকা দাও। উনি তো সবই হাতায় আলো। ওরে আমি দিতেও তো পারি না, ইচ্ছা করে দিতে পারি না। আমি ওই দিনও বলছি ব্যাংকে যাওয়ার সময় যে তোমার কি টাকা পয়সা লাগবো? বলতেছে না আমার টাকা লাগবো না, আপনি ভালো থাকেন, আপনি সুখে থাকেন, এটা আমি চাই। কিভাবে রুমেই আছে? রুমে আছে এই যে জামাই জহিরুল ইসলাম, আব্দুল্লাহ নোমান, আব্বা তুমি এগুলো কেমন ভাষায় ডাকতে? আসেন খায়রুজ্জামান। ও বাবা রে বাবা, হলিউড হিরো দেই মাটি সিদ্ধা কাপে আপনি চেন দায়েন। কিছু বলবেন? আপনার মুখ খাটাও দিকে রাখেন। কি সম্পত্তি নেবেন? লেখা দেন আপনার মেয়ের নামে। লিখে দেবো মানে আপনি বলবেন আর আমি লিখে দেবো নাকি? হ্যাঁ, আপনি কি
আমি কি হুম আমি দেখাইতে চাই না আমি কি কি দেখাইবেন? একটা অভদ্র। বেশি কথা বলবেন না এই যে আমার লগে কথা কয় বেটা, আমার লগে কথা কয়। আব্বা চুপ। তুমি আমার আবার লগে আমার গায়ে হাত তুলতেছো। চুপ। কি দিমু তোরে? সম্পত্তি কি তোর বাপের? তোর মায়ের হাঙ্গা করছি আমি? কে সম্পত্তি দিমু তোরে? আমার সন্তানরা আমি সম্পত্তি দিমু কি দিমু না এটা একান্তই আমার ব্যাপার। আমার সন্তান যদি সন্তানের মতো হয় আমার সর্বস্ব দিয়ে দেবো, আর সন্তান যদি কুসন্তান হয় কিচ্ছু দেবো না। কারো বাবার ক্ষমতা নেই আমার কাছ থেকে নেওয়ার। কারণ কি জানোস? অ্যাকাউন্ট আমার নামে, নমিনি করছি আমার বউর নামে, সন্তানগো নামে করছিলাম, কিন্তু এই যে পোল্ট্রি বাস যে কোনো সময় পোল্ট্রি দিয়ে দিতে পারে, যার জন্য আমি ব্যাংকে নিয়ে আবার ওরে নমিনি বানাইছি। আল্লাহ না করুক যদি আমি মারাও যাই, আমার সম্পূর্ণ সম্পত্তি টাকা পয়সা যা আছে অ্যাকাউন্টে সব হবে। কে খারাপ কি টাকা তুমি তোরে ক এ বুদ্ধি তোরা কে দিছে? কিশোর বুদ্ধি এই সম্পত্তির বুদ্ধি কে দিছে? সত্যি কথা কবি না ঝাড়ু আনু? ঝাড়ু দা বাইরে হলিউড হিরো হয়েছে বা মনে হয় কি জানাস? হ্যাঁ, মানে বাংলা ছবির কোনো ড্রামা চলতেছে, ভাব লইয়া পকেট হাত দিয়া সম্পত্তি দিয়ে দেন, দিতে হবে। সম্পত্তি কি আপনার মার ভাতারের? হ্যাঁ, যে চাইলেই পাওয়া যায় কি? আব্বু চপ, কথা কবি না। এই তোরে কে শিখাই দিছে বল? কে শিখেছে? তোর বাপ মা শিখাই দিছে? তোর এলাকার লোকজন শিখাই দিছে? কে শিখাইছে তোরে? সম্পত্তি কে শিখাইছে? পৃথিবীর কোন জায়গায় দেখছো যে মেয়ে জামাই আইসা শ্বশুরকে প্রেসার ক্রিয়েট করে বাই ফোর্স সম্পত্তি আপনাকে দিতে হবে? কেন দিবেন না? আছে পৃথিবীর কোনো আদালতে কোনো জায়গায় দেখছো আজ পর্যন্ত? তোর বোন বিয়া দিছস? তোর বোন জামাই একদিন আয় কইছো তোর বাপেরে যে সম্পত্তি আমার নামে লিখে দেন? কইছে? তো তুই কইলি কে? তুই কেন বললি? সত্যি কথা কবি না? ক। আপনার মাইয়া কইছে। আমি কইছি হয়েছে? ঘুরে তাকাস কর দিকে, আমার দিকে তাকা। আচ্ছা কইলে কইছি আমার সম্পত্তি আমারে দিবা। তোর সম্পত্তি এখন পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত আমি জীবিত আছি। আমি মারা যাওয়ার পরে এই সম্পত্তির মালিক তোরা। তারপর যদি আমি কোনোভাবে উইল করে যাই যে এই সম্পত্তি ওর নামে দিয়ে দেবো, তোরাও পাবি না। তুই আমারে ধরবি না। ছাড়। নিবি না সম্পত্তি? আমার লগে কথা ক। তোমার সাথে আমি কি কথা বলবো? তোরে আমি বলছিলাম আব্বারে কইতে, তোরা কইছিলাম বউ কি কয় না না কয় এটাতে অন্য মানুষ এটা কস। আজকে বাসায় তোর একদিন কি আমার একদিন। বাহ আয় আয় দেখছো তোমার মাইয়া? তুইও কি তোর জামাইয়ের লগে এরকম করস নি? তুমি কি দেখছো কখনো? না, আমি দেখি না, এই জন্য তো তোর আমি প্রাউড ফিল করি। আমার সয় সম্পত্তি যা কিছু আছে, অ্যাকাউন্টে টাকা পয়সা যা আছে, অর্ধেক তোর অর্ধেক ওর। আমি আর কারোরে চিনি না, আর কারোর কাছে কিছু দিমও না। এই যে এই মহিলাটাকে অনেক শখ নিয়ে আশা নিয়ে আমার কাছে বিয়ে বসছে না? তোর যদি একটা ভবিষ্যৎ আমি না দেখি, আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে না? তুই নামাজ কালাম করে লাভ কি? কোনো লাভ আছে? ঠিক আছে, শোনো, আজকে আমার সাথে ব্যাংকে যাবা, যায়া ওর নামে আর তোমার নামে যা টাকা পয়সা আছে আমি দুজনের নামে দিয়ে দেবো। ঠিক আছে? আর সম্পত্তি এখানে রাখা যাবে না, এগুলো সব বিক্রি করে তোমার নিয়ে দূরে কোথাও চলে যাবো। আমার নামে দেয়া লাগবে না, তোমার নামে। না না, তোমার নামে দিয়ে দেবো। চলো, যা ভিতরে যা আরাম করবা।